أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله آمنت بالله যারা চোখ বন্ধ করে আসি খুলে বসি, যারা হেলান দিয়ে আসি হেলান ছেড়ে বসি, যারা নত হয়ে বসছি সোজা হয়ে বসি, নাড়াচাড়া দিয়ে। ঘুমকে বলি ঘুম, আমাকে তো ভূত জ্বালাইলি জীবনে, আর জ্বালাইস না, দূর হয়ে যা, কিছু সময় আমি আমার কাজটা করি। ঘুমকে বলি। আল্লাহ পাক তৌফিক দেন। ঘুম একটা ফাতরাত, একটা অলসতা বা কমজোরির একটা নিদর্শন। আলহামদুলিল্লাহ সবাই সবল শক্তিশালী, কিন্তু অলসতাইটাই বড়, যার জন্য ঘুম চাপ থাকে। যে কোনো বিষয়ে চিন্তাশীল হয়, সেই চিন্তাশীল ব্যক্তির ঘুম হয় না, রাত কাটে যায় এভাবে। সকালবেলা 7টায় ফ্লাইট আছে, টিকিট কনফার্ম, পৌঁছতে না পারলে টাকা মায়ের পারিশানি হবে, চাকরিও যাবে। সে যত রাতেই ঘুমাক না কেন, তা কেউ ডাকতে হবে না। সেই 3 ঘন্টা আগে একাই উঠে পড়বে। কিসের কারণে? চিন্তার কারণে। চিন্তাই তাকে পথ দেখায়। মুমিনের ফিকির হলো আখিরাতের ফিকির। সবসময় তার মধ্যে আখিরাতের চিন্তা ফিকির থাকবে গালিব। সুতরাং গাফলত তার মধ্যে আসবে না, বিরতিহীন ভাবে সে কাজ করে যাবে, আখিরাতের তৈরি করবে, পরকালের পুঁজি বানাবে। ফিকির যখন থাকবে না, তখন যা হওয়ার তাই হবে। আর আমাদেরকে আল্লাহ তাআলা ওই একটা ফিকিরের হুকুম দিয়েছেন, ফিকিরে আখিরাত, পরকালের ফিকির করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনি যেন ওই ফিকিরটাকে গালিব করি। দেখেন আমার হাত পা অঙ্গগুলি সবগুলি কিন্তু খালি। দুনিয়াতে চলি, দুনিয়ার ব্যস্ততা আছে, দুনিয়ার কিছু সামান সঙ্গে থাকে পকেটে, টাকা পয়সা বা অন্য কিছু। আর আখিরাতের ফিকির ওই পরিমাণ নাই, কারণে আখিরাতের কোনো সামান সাথে নাই, না পকেটে, না হাতে, না পায়ে, না কোথাও আছে, একেবারেই খালি। যখন বসি সামনের কুচ পাইতাম, মুড়ি লইতাম ছোট সময়, শীতের দিনে প্রচন্ড শীত। আগে তো কাঁথা কাপড় তত বেশি ছিল না, অত জাম্পার টাম্পারও ছিল না, শীত লাগতো অনেক বেশি। কাঁপতে কাঁপতে রোদের মধ্যে যাইতাম, আর পাঠাইতো একটু মুড়ি দিয়া, আর মুড়ি খাইতাম রোদের মধ্যে কাঁপতে কাঁপতে বসে বসে। কিন্তু আমার আপনার যে আসল কোষ, আমল নামার কোষটা একেবারেই যে খালি, মুড়ির মতো সামান্য সাহারার বস্তু তার মধ্যে দেখি না, ওটাও পাইতেছি না, একদম খালি। এই যে নামাজে বসি আত্তাহিয়াতু পড়ার জন্য, নজরটা নিচে থাকে কোথায়? কুশের দিকেই তো। তখন যেন ফিকিরটা গালেব হয়, আফসোস, এই যে আমার কোষটা একদম খালি, কি করলাম আমি? আমার তো কিছুই করা হলো না। এই জন্য আখিরাতের ফিকির যা থাকে, আখিরাতের সামানও তার সঙ্গে থাকে। আগে মাশায়েখ কেরাম তসবিহ একটা সঙ্গে রাখতেন, কোরআন সাথে রাখতেন, আখিরাতের সামান তৈরি করার জন্য একটা মুসল্লার সাথে রাখতেন, আরো কিছু নিত্য প্রয়োজনীয় আসবাব রাখতেন টুকটাক, কি জন্য? আখিরাতের সামানের জন্য।
একটা মিসওয়াক সবসময় সামনে থাকতো, সাথে থাকতো। কেন? উযু করতে হবে, মিসওয়াক করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, 4 রাকাত নামাজ পড়তে হবে। আবার সেই আখিরাতের কুচ ভরার জন্য যে পরিমাণ জিকির শগল দরকার তাও করতেন। হাজারো ব্যস্ততা হইল, জিকির শগল বাদ দিয়ে না। প্রয়োজনে খানা বাদ দিতেন, কিন্তু জিকির শগল বাদ দিতেন না। ব্যস্ততা বেশি আছে, সময় নাই, তো এরই মাঝে খানার সময় হয়ে গেছে, খানা কিন্তু আমল শেষ হয় নাই, বলে আজ খানা বাদ, আমলটাই আগে করি। আখিরাতের ফিকির গালেব ছিল বিধায়ী তারা এইভাবে করতে পারতেন। আমাদের আখিরাতের ফিকির গালেব না থাকার কারণে অবস্থাটা ব্যতিক্রম হয়ে গেছে, একদম খালি ফাঁকা। রাস্তায় চলি, এক সময় ছিল যখন চলন্ত ব্যক্তি আল্লাহকে ভুলতো না, দিলিবিতে আল্লাহ আল্লাহ থাকতো, 24 ঘন্টা প্রতি শ্বাসে আল্লাহর নাম নিতেন। এখন চলন্ত পথে চলি আর ওই জিকির আল্লাহ আল্লাহ থাকে না, থাকে একটা কিছু মোবাইল, যেখানে বিভিন্ন জিনিস নজর থাকে। মা বলতেন, আগে যখন মোবাইল ছিল না তখন তুই ভালো আসিলি, কোরআন পড়তি রাস্তাঘাটে গাড়িতে, আর মোবাইল হয়েছে খালি কথা বস। কথাটা বাস্তব, মানুষ ফোন দেয়, জবাব দিতেই হয়, অনবরত ফোন দিতেই থাকে। তো আগে তো ভালো ছিল, এখনো যারা ফিকির মান তারা মোবাইলে ব্যস্ত, তেলাওয়াতে ব্যস্ত, আমলে ব্যস্ত, দিল আল্লাহমুখী রাখতে সর্বদাই প্রস্তুত থাকে। অনেকেই আছে আল্লাহমুখী দিল রাখে না, আমরা আছি গাফলতের মধ্যে, যার জন্য দুনিয়ার ফিকির, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তি, দুনিয়ার আনন্দ, দুনিয়ার মজা, আর এর জন্যই যত সব তৈয়ারি আসবাব, এজন্যই ফিকির, কলা কৌশল, এজন্যই সবকিছু। তুমি দুনিয়ার সবকিছু পাও, তোমার এক হাতে দেওয়া হয়। সারা দুনিয়ার সব রকম সুখ, শান্তি, আয়েশ, আরাম, টাকা পয়সা, স্বর্ণ, রূপা, অলংকার আদি সব দেওয়া হয়। এইগুলি সব তো মিলে এত আখিরাতের জান্নাতের একটা জুতার পরিমাণ জাগারও মূল্য নেই, এর যে মূল্যহীন। সে তাই না, ওরা দুনিয়ার সবকিছু তো যত পায়খানা। মুস্তফা আছে কুলি করে না, শোয়া দেয়া গেল, আস্তে ওঠা, ঝাঁকি দেওয়া না, কান দিল করলো, আস্তে শোয়া দেয়া গেল। সাফিয়া করে এই জন্য ফিকির আখিরাত পয়দা করে। যত সমস্যা, সব সমস্যার সমাধান আখিরাতের ফিকির। যত অসুবিধা, সব তার সমাধান আখিরাতের ফিকির। যত ওজুহাত, সবকিছুর ইলাজ হলো আখিরাতের ফিকির। ফিকিরে আখিরাত সবকিছুকে মিটায় দেয়। আল্লাহ মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে যদি আমার দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়, এটাও আখিরাতে ফিকির দ্বারা দূর হয়। যে আমি আল্লাহ কাছে কি জবাব দেব, কাজটা এরকম করতেছি, মনে ভিতরে এরকম তাকাদা পাইতে হইতেছে, পদক্ষেপ নিলাম, আল্লাহ কাছে জবাব তোমাকে দিতে হবে, কিভাবে দিব? আখিরাতের ফিকির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ছোট্ট কামরায় ছিলেন, বিবির থেকে বিচ্ছিন্ন, 1 মাসের জন্য বিচ্ছিন্ন থাকার তরিকা অবলম্বন করছেন। ইলা কইরা যে রুমটা থাকতেন সেখানে কিছুই নাই,
পুরাতন চামড়া একটা মশক আছে, নিচে একটা বিছনা, যাতে বিছনার মধ্যে কোনো চাদর নাই, তোষক নাই, কোনো কিছু নাই, বেতি খালি জায়গায় শুয়েছেন। তো ওই বেতির দাগটা, ছাপটা গায়ে পড়ছে। যিনি দুজাহানের বাদশাহ যাকে বলা হয়, আল্লাহ চাইলেই সব করে দেন, ইশারা করলেই সব করে দেন। এই সব সুযোগ থাকার পরেও তিনি এভাবে জীবনযাপন করছেন কেন? আখিরাতের ফিকির ছিল গালে, ওইখান থেকে নিবেন। ওমর ফারুক বলছেন, রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, কত দেশে গেলাম, কত পারস্যদের সম্রাট কাইসার ওদের কাছে গেলাম, তাদের কত মহাসংগ্রহ, কত আসবাব, কত কিছু ফিটফাট, আর আপনার দুজাহান নবী, আর আপনার কাছে কিছুই নেই। রাসূল আকদাস কি বলছিলেন? যে ওমর, তোমার নজর এখন ওইদিকে, দুনিয়ার দিকে। রাসূল আকদাস মুখ ঘুরাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে মাথা কাটায় ফেলছেন, জান দিয়ে ফেলছেন আখিরাতের ফিকিরের কারণেই তো, যে আমি এই কাজটা করলে বিনিময় জান্নাত পাইতেছি, বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা জান্নাত পাইতেছি, হোর গিলমান পাইতেছি, সব রকম সুখ শান্তি পাইতেছি। ফিলিস্তিনের এক বাচ্চা বলছিল, মনে চায় আমি মইরা যাইতে, কেননা জান্নাতে অনেক মজার খাবার মিলবে। বড় কষ্টে তারা আছে, বিপদগ্রস্ত, খানা নাই, পানি নাই, বাসস্থান নাই। ও জান্নাতের কথা সে মনে করে বলতে, মনে চায় চলে যেতে, কেননা জান্নাতে অনেক খাবার মিলবে। এই বিশ্বাস যদি আমার জন্মাইতো, তাহলে আমি এই চিন্তাই করতাম, মনে চায় জান্নাতের জন্য যাইতে, ওখানে অনেক সুখ মিলবে, অনেক খাবার মিলবে, ওখানে মনের মতো স্ত্রী মিলবে, ওখানে মনের মতো স্বামীও মিলবে। দুনিয়াতে না ব্যতিক্রমী হইল। এই ফিকির যদি থাকতো, না পুরুষের অশান্তি, না মহিলার অশান্তি, না কোনো ছেলের অশান্তি, না কোনো মেয়ের অশান্তি। এই যে আজকে ধোঁকাবাজি সমাজের মধ্যে চলে, একে অপরকে ধোঁকা দেয়, আখিরাতের ফিকির নাই, কাঁপিয়ে দেয়। মনে করলো সাময়িক আমি ধোঁকা দিয়ে কিছু মাল পাইয়া গেলাম, তার চোখ থেকে আড়াল করলাম, আমার তো লাভ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে এর চেয়ে বেশি ক্ষতি আমার সামনে আছে আখিরাতে, নজরে নাই। নজর যদি থাকতো, তাকে সবটুকু হারাতে করে দিয়ে বলা হচ্ছে, বেশি নেই বাবা, আমি ক্ষতি করবো কেন, ততটা তো আমার দরকার না। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ যেমন বান্দার জন্য যথেষ্ট, ঠিক আল্লাহ পাকের দেওয়া নেয়ামত বান্দার জন্য যথেষ্ট। আমি ততটা নিব কেন, আল্লাহ যথেষ্ট। ততটা নিয়ে আমাকে খাইতে হবে এমন তো কথা না, আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ রাজ্জাক। এই ফিকির যদি থাকতো, তাহলে এই অঘটনও ঘটাইতো না, কারো হক নষ্টও করতো না, জুলুমও করতো না। এই সবই এর মধ্যে পাওয়া যেত, সকল প্রশ্নের সমাধান, জবাব আখিরাতের ফিকিরের মধ্যে পাওয়া যেত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি হুদাল লিল মুত্তাকিন, কুরআন মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব, বাণী। মুত্তাকিনদেরকে হিদায়াত দেয়। কেমন মুত্তাকিন? যারা গায়েব, অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, ওই জান্নাতের প্রতি, ওই জাহান্নামের প্রতি, ওই পুলসিরাতের প্রতি, ওই হিসাব নিকাশের প্রতি, ওই আমলনামার, এই সমস্ত কিছুর প্রতি, এইগুলি যদি নজরে থাকে, বিশ্বাস করে, তাহলে ঠিকই সে সমস্যার সমাধান পাবে, খুঁজে পাবে, প্রশ্নের জবাব সে খুঁজে পাবে। ও ভাই, দুনিয়া আল্লাহ সুখের জন্য বানায় নাই, সুখের জায়গা বানাইছে কোনটাকে? জান্নাত। যত রকম সুখ কল্পনায় আসে সব জান্নাতে আছে, আমার কল্পনা চেয়ে অনেক বেশি আছে। আর দুনিয়াতে সুখ যত যা আসে, কল্পনায় আসে, বাস্তবে তার কিছুই মিলে না। দূর থেকে মনে হয় অমুক দেশে কত ভালো,
কত আরাম। ওখানে গিয়া দেখি আসলে আমার আরাম নাই, ওখানে বেআরাম, অশান্তি, ওখানে অশান্তি। কিতাবে লিখছে নাফহাতুল আরার মধ্যে এক গোলাম মালিকের অধীনে, মালিক তারে কিনছে, এই গোলামকে কাজকর্ম করা, ঠিক মতো খাবার দেয় না, অশান্তি। আমি আর চেয়ে ভালো জায়গায় যাবো, বিক্রি হব, যেখানে ভালো মালিক, ধনী পয়সা আলা, ওখানে যদি সুখ পাইতে পারি, আরাম দারাম করতে পারি। মালিককে বলছি আমাকে ছেড়ে দেন, বেঁচে দেন, ভালো দিঘা বেঁচে দিছে। এবার যার বাড়িতে বিক্রি হয়েছে সে বেচারা কাজ তো করা হয়, তারপর কুপি নাই, গাছা নাই, কুপি আছে গাছা নাই, গোলামরে বসে এক কুপি জ্বালার মাথায় দিয়ে রাখে, সোজা বসে থাকে, সকল কাজকর্ম সবকিছু করে মালিকে ঘন্টা ঘন্টা তার মাথায় কুপি নিয়ে বসে থাকতে হয়। আরেকটা আযাব। আরামের জন্য আসছিল, সুখের জন্য, আরাম তো হয় নাই, সুখ তো হলে উল্টা আযাব হইতেছে। এই বেচারা বহুদিন কষ্ট করে আবার চিন্তা করে, যা এর চেয়ে সুখের জায়গায় যাই। তো মালিককে বলে আমাকে বেঁচে দেন, আমাকে বেঁচে দেন, আমি এর চেয়ে সুখের জায়গায় যাইতে চাই। মালিক তাকে রিকোয়েস্ট করে বেঁচে দিছে। এবার এক মালিকের কাছে বিক্রি হয়েছে, সে মালিকের আবার কুপাও নাই, সলতাও নাই। এখন রাত্রে আগুন জ্বালাবে কি দিয়া? গোলামের চোখ একটা উঠায় হালা, ওর মধ্যে তেল ঢাল, সলতা দিয়ে আগুন জ্বালা। আশা তো করছিল আরাম এবং সুখের, এমনকি পর্যায়ক্রমে 3 বিক্রি হইলেও কি সুখ হয়েছে না অসুখ হয়েছে? দুনিয়াটা এরকম, দূর থেকে মনে হয় সুখ আছে। এই জন্যই নদীর পাড়ের ব্যক্তি বাড়ি ঘর যারা ভাঙ্গে, সে আরে ওই পাড়ের লোকেরা কত আনন্দে আছে, ভাঙ্গে না, কত সুখ। আর আমরা কত কষ্ট, সকালে ঘুম থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, ভাঙ্গে জায়গা এনে ভাঙতে হয়, চাপ পড়ে, জীবনের রিস্ক হয়ে যায়, উপরেই যাইয়া। এক বেচারা এরকম ভাঙ্গনের মধ্যে পড়ছে, বেচারা দুপুরের রোদে ক্লান্তি ছুটে এক গাছের কাছে, নদীর পারে গাছের কাছে বৈশা বিড়ি টান দিয়ে ধোঁয়া ছাড়ে আর হাত ছাড়ে, আরে উপরেতে কত সুখ, এমর বিশ্বাস, উপরেতে কত সুখ। সে কহে স্থানীয় নিঃশ্বাস, উপরেতে কত সুখ, এমর বিশ্বাস। বাস্তবে গিয়া দেখে ওখানে আরো অশান্তি বেশি, অসুখ বেশি। দুনিয়াতে এরকমই, অমুকের কাছে গেলে সুখ হবে, অমুক জায়গায় শান্তি মিলবে, আল্লাহর কসম মিলবে না। কারণ দুনিয়া শান্তির জায়গাই না, সুখের জায়গাই না। তোমার নিজের জন্য সুখ শান্তি বরাদ্দ করো না, তুমি নিজে বরাদ্দ করতে পারবা না। সুখের ফয়সালা তোমার হাতে না, শান্তির ফয়সালা তোমার হাতে না। সুখের ফয়সালা আল্লাহর হাতে, শান্তির ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়া সুখের চিন্তা করে ফয়সালা করবা, এইটা করুন হয়ে যাবে, হবে না, অশান্তি হবে, অশান্তি হবে, অশান্তি হবে। এক বক্তা মাওলানা ফয়জউদ্দিন দাওয়ান বারাকাতুহ, উনি আমাদের সঙ্গে পড়াইতেন। মোমেন সাহেব ভালো মানুষ, রসিক মানুষ, মোমেন সাহেব কিছু রসিক মানুষ, কথায় কথায় হাসায়, ওয়াজ করতে গেলেও হাসায়, ওয়াজ করে ভালো, বিভিন্ন কথা কয়, হাসানি রসিকতার কথাবার্তা কয়। তার দেখি ইচ্ছা করতেছে, ভাই একজনের মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু সে ঘরে খুব টাকা সুখ মনে হয় না, অশান্তি মনে হয়। এই জন্য সে স্বামীর কাছে খালি তালাক দাও, তালাক দাও, এই সেই তুমুক। এক পর্যায়ে তালাক নিয়ে নিছে, যা ভালো দেখা যায় বিয়ে শাদী করছে তার জানা মতে, ওইবার ধান খালি মারে পরের জন, মারি মুড়ে খায়া নীরবে গিয়া কয়, আগিলালে আগিলা কত বলা আসিলা, পিছাইলা রে পিছাইলা কত কিলাম কিলাইলা। এইটাই দুনিয়া। তুমি আজকে তোমার সীমিত আয়ের মধ্যে সুখ পাইতেছো না, বেশি আয়ের চিন্তা করতেছো, ওখানে গিয়া দেখবা আয় বাড়ছে কিন্তু অসুখও আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। তুমি এই চাকরির মধ্যে ভালো লাগতেছে না, চাকরি বদলা আরেক ঘরে যাইবা, বিদেশ যাইবা,
গিয়া দেখবা ওখানে গিয়ে কি আরো বাড়ছে। ঝিটকা হরিরামপুরে এক গরিব মানুষ, বিধবা মানুষ, তার ছেলে, দুজনেই মা ছেলে থাকে। আমি দেখছি তার বাড়িতে ঘরে বেড়া নাই, এত গরিব, এত কষ্টে থাকে, খাবার পায় না ঠিক মতো, কান্না টাকা দেয়। রাগ করে এখন কয় মায়ের পোলাই কয়, মা আমি দেশে আর থাকুন না, এই দেশে জামুগা। কই যাবি? অজানা উদ্দেশ্যে জামুগা। কিনলি গা? কই খাবার পাই না, থাকবার পাই না, সুখ নাই। বাজানলে যাবি তো, কিন্তু কপালটা কোনে থুয়ে যাবি? কপালটা করে থুয়ে যাবি। তার মানে তোর যে কপালে আছে অসুখে অসুখে থাকবো, তোর যে কপালে আছে খানা নাই থাকবো। জেনেই যাস কপাল তোর লগেই থাকবো, মানে আল্লাহর ফয়সালা বরাদ্দ তোর সাথেই থাকবো। দেশে যারা বিদেশে যাস, এনে গিয়েও তুই কষ্টই করবি, তো লাভ কি? অশিক্ষিত একজন মহিলা, মা, বিধবা, ছেলেকে কত দামি মূল্যবান কথা বলছে। দুনিয়াটা এরকমই, তো সুখের জায়গাই না, অসুখের জায়গা দিছেই অসুখে, অশান্তির জন্য। হ্যাঁ, এই অশান্তিকে পুঁজি করে যে আখিরাতে বানায়, তার জন্য সুখ তৈরি হয়। এই অশান্তিগুলি সুখের কারণ, অসুখগুলি সুখের কারণ। বান্দা বান্দা এই অশান্তি অসুখকে পুঁজি বানাবে, এর মধ্যে সবর করবে, ধৈর্য ধরবে, এর মধ্যে আল্লাহর মারিফাত দেখবে, এর মধ্যে আল্লাহর দয়া দেখবে, এর মধ্যে আল্লাহর রহমত দেখবে, এর মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাআল্লুক দেখবে, এটাকে পুঁজি বানায় চলবে। তো এইটাই তার সুখের সামান হবে। যা বাদ দিয়া অন্যত্র গিয়া না, অন্য জগতে গিয়া না, অন্য জগতে গেলে হয় না। দেখেন, খায়েশাত মনের ভিতরে অনেক কিছু আসে, এই চিন্তা ওই চিন্তা, খারাপ চিন্তা ভালো চিন্তা আসতেই থাকে। খায়েশাত, গুনাহের চিন্তা। আমরা কমজোর দুর্বল, খায়েশাতের কারণে গুনাহ করি, এরকম হয়ে যায়। মনে চায় খায়েশাত যদি না থাকতো, একদম দিল থেকে বের হয়ে যেত গা, সব খতম হয়ে যেত গা, তাহলে খুব ভালো হইতো, ভেজালে পড়তাম না। আল্লাহ খায়েশাত দিল গিল্লিগা, আল্লাহ নিয়ে যাই, আল্লাহ তুমি খায়েশাত নিয়ে যাও গা, এই দোয়াও কেউ করে না, গলত। এই যে খায়েশাত তোমাকে আল্লাহ দিছে, তোমার এইটাই হলো সত্যিকারের তারাক্কির জন্য ওসিলা। খায়েশাত তোমার ভিতরে আছে, থাকবে, এটাকে পুঁজি বানাও, পুঁজি বানায় নিয়ন্ত্রণ করে তুমি চলো, তোমার তারাক্কি হবে। যেমন কয়লার ইঞ্জিনে, ট্রেনের ইঞ্জিনে কয়লা দিয়ে আগুন জ্বালায়, আগুন জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে একটা বিশেষ বাষ্প তৈরি হয়, বাষ্পটা শক্তি, এই বাষ্পই ধাক্কা দিয়ে ইঞ্জিনটা চালায়। তাহলে এই আগুনের তৈরি বাষ্প, এটা তার জন্য উপকারী না অপকারী? উপকারী। এরোপ্লেনে শত শত মন ফয়েল জ্বালায়, তেল জ্বালায়, দীর্ঘ সময় এয়ারপোর্টে যাত্রী ওঠার পরেও চলতে থাকে, এই মেশিন চলতেছে, আগের থেকে চলতেছে। এত সময় চলে গেলে বন্ধ রাখলে হয় না, হঠাৎ করে গাড়ি চালু দেখে নিতে হয় না, দীর্ঘ সময় চালাইয়া মেশিনে বাষ্প তৈরি করে, ওই বাষ্পটা একটা পর্যায়ে শক্তিশালী হয়, বাষ্পটা ধাক্কায় উপর দিকে উঠায়। দেখেন না, একটা বেলুনে বাতাস দিয়ে ভরলে, গ্যাস দিয়ে ভরলে বাষ্প ভিতরে ঢুকছে না, বেলুন দিয়ে যায় কি যায় না? হাওয়া ছেড়ে দিলে নিচে যায়, উপর দিকে যায় না। ওই রকম ইঞ্জিনটা বাষ্প যখন তৈরি হয় নির্দিষ্ট পরিমাণে, ওটাকে আটকায় রাখা হয় সিস্টেম কইরা, ওই বাষ্পর চাপে উপর দিকে ধাক্কায় উঠে বেলুনের মতো, এমনিতেই উঠে না। মানুষের খায়েশাত, গুনাহের চিন্তা চেতনা, হারাম কাজের মজা ইত্যাদি, এই সবগুলি দেওয়া হয়েছে। এই সবগুলি বাস্তব প্রয়োগ না করে, নিয়ন্ত্রণ করে বাষ্প তৈরি করা। কিসের বাষ্প তৈরি করা? এই তোমার এই রূহটাকে পরবাজ করার জন্য, আল্লাহমুখী উড়ানের জন্য। যখন খায়েশাত নিয়ন্ত্রণ করবা, মনে ইচ্ছা চাহিদাকে বাদ দিয়ে দিবা, মুখালাফাত করবা, বিরোধিতা করবা, তো তোমার রূহের মধ্যে একটা বাষ্প তৈরি হবে, যেই বাষ্পর শক্তিতে তুমি রূহ নিয়ে আল্লাহর দিকে উড়ে যাইবা। এই যে বুজুর্গাদিন মাশায়েখ কেরাম ওই মুক্ত আসমানে গেছে, মুখ আসমানে দেখে জিয়ারত করে আইলো, বুঝে বুঝে কেমনে দেহ তো এনে বসা, চোখ বন্ধ ঘুরে আইলো, অনেকে তার রূহটা প্রবাস করে চলে গেছে। এমনিতেই হয় নাই, ওই যে খায়েশাতকে নিয়ন্ত্রণ করছে।
অসুখকে যেমন সুখের সামান বানাবে, খায়সাতকে তারাক্কির সামান বানাবে। খায়সাত পূর্ণ না কইরা এটাকে ধুয়ে রাখা, হারাম কাজে না কইরা তারাক্কির সামান বানাবে। এইভাবেই সে উঠবে। দেখেন কাফের মুশরিকরা মনে যেরকম চায় খায়সাত সেরকম চলে না নিয়ন্ত্রণ করে? কথা কয় না। ইহুদি নাসাররা কি খায়সাত মতো চলে না খায়সাত নিয়ন্ত্রণ করে? মনে যেরকম চায় সেরকমই খায়সাত নিয়ন্ত্রণ করে না। খায়সাত নিয়ন্ত্রণ মানে মনের বিরোধিতা কইরা এলাজ করা, চিকিৎসা করা, এরা তা করে না। ফল কি হয়? এরা কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? নিয়ন্ত্রণ না করার কারণে জাহান্নামে যায়। অসুখে যায় না সুখে যায়? জাহান্নাম কি সুখের জায়গা না অসুখের জায়গা? তাহলে অসুখে যায়। দুনিয়াতে সবকিছু মোতাবেক খায়সাত মোতাবেক চলছিল, মনে যারা চায় সেরকম করছিল, মনে খুব আরামে আছে। যেই কিছু কোথায়? অসুখের মধ্যে, অসুখের মধ্যে। মুমিন নিয়ন্ত্রণ করে খায়সাতকে, যেমন ইচ্ছা তা করে না। এর কষ্ট লাগে, এর অসুখ, আরাম নাই, কিন্তু এই অসুখটাই তার পুঁজি। পুঁজি কিসের? সুখের যাওয়া, জান্নাতে যাওয়া। তাই মুমিন জীবন ভরা কষ্ট করে জান্নাতে যাবে, কাফের জীবন ভরা এত মন মতো চাইলে কই দেব? জোরে পান না কেন? বিশ্বাস কমে গেল নাকি? ভয় পান না কইতে? কাজেই তোমার খায়সাত যে আল্লাহ দিছে খামাখা দেয় নাই, অসুখ দিছে খামাখা দেয় নাই। এই অসুখটাকে পুঁজি বানাও, সুখের সামান বানাও, খায়সাতকে নিয়ন্ত্রণ করো, মনে যা চায় তার বিরোধিতা করো। মনে অনেক কিছুই চায়, কিন্তু মনে চাইলেই তা করতে হয় না। কোরআন সুন্নাহ আল্লাহ কেন দিয়েছেন? মনে যা চায় তা করার জন্য না মনে নিয়ন্ত্রণ করার জন্য? কোনটা? কোরআন সুন্নাহ আল্লাহ কেন দিয়েছেন? খায়সাতকে নিয়ন্ত্রণ করার জন্য, মনের বিরোধিতা করার জন্য, মুখালাফাতুন নফসের জন্য। এই জন্যই তো কোরআন সুন্নাহর কথা মানাটা কষ্টকর, তিতা লাগে, তিতা তিতা। ফায়দা বেশি তিতার মধ্যে হয় না মিষ্টির মধ্যে? মিষ্টির মধ্যে ডায়াবেটিস বাড়ে, কৃমি বাড়ে, মুখটা বাড়ে, তুমুকটা বাড়ে, তিতার মধ্যে বাড়া কমে। এলিয়া ডায়াবেটিস রোগীরা কত তিতা খায় ইচ্ছা করে বিভিন্ন ভাবে, সব ইস্তেমবাদ করে বানাবে না, খাওয়া শুরু করছে। যে ওইটাই চেষ্টা করে খায়, তা বাঁচা দিই। এটাই তো খাও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আখিরাতের ফিকির যখন তোমার পয়দা হবে, এই এক ফিকিরই তোমার সমস্ত দুশ্চিন্তার ইলাজ হবে, সকল সমস্যার সমাধান হবে, সকল চাহিদার জবাব হবে, সকল প্রাপ্তির প্রাপ্ত হবে, পাওনা হবে। এটাই সবকিছুর মূল হবে। কাজে আখিরাতের ফিকিরকে তুমি ফিকির বানাও, পুঁজি বানাও, এটাকে তুমি নিজের পাথেয় বানাও। আখিরাতের ফিকিরকে ফিকির বানাও, পুঁজি বানাও, পাথেয় বানাও। এটাই তোমার কাজ। দুনিয়ার সবকিছুই পাইলা, আখিরাত পাইলা না তো কিছুই পাইলা না। দুনিয়ার সবকিছু হারাইলা, আখিরাত পাইলা তো সবকিছুই পাইলা। তোমাকে আখিরাত পাইতে হবে, আমাকে আখিরাত পাইতে হবে। আখিরাতের চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী শান্তি আমাকে পাইতে হবে। দেখেন আল্লাহ তাআলা গুনাহ না করার হুকুম দিয়েছেন। যত প্রকারের গুনাহ আছে, যত প্রকারের গুনাহ আছে, যত অবাধ্যতা, যত নাফরমানি, যত প্রকার কল্পনায় আসতে পারে, এসব নিষিদ্ধ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি বাতিনি সব গুনাহগুলি ছেড়ে দাও। কে বলতে পারে গুনাহ ছাড়া তো কষ্টের কাম, মনে বিরুদ্ধে চলা কষ্ট, আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, মনে যা চায় সেটাই করবো, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এটাও ভুল চিন্তা। কেননা আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি আল্লাহ সন্তুষ্টি কেমন হয় যে মেহনত মুজাহাদা করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে পারবে না এমন না, খুব পারবে, খুব পারবে, এমন পারবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য যত পথ আছে কল্পনারও বাইরে সবগুলি খুলে দেব, ওই নাজাত, ওই কামিয়াবি, ওই ফালাহের। কাদা সম্ভব, অসম্ভব তার দ্বারা মোটেই হবে না। তোমার কাছে অসম্ভব মনে হইলেও আল্লাহর কাছে অসম্ভব কিছুই না, কিছুই না, কিছুই। আল্লাহর কাছে সবটাই সম্ভব। এই জন্য
আল্লাহ বান্দা বান্দি আখিরাতের ফিকির একটাই কাজ। যত অসুবিধা লাগে, মনের ভিতরে যত সমস্যা সৃষ্টি হয়, সবকিছুর মধ্যে প্রথম চিন্তা আখিরাতে করি, এর বিনিময়টা আমার কি হবে, এই জন্য আমি কি পাইলাম, কি হারাইলাম, কি বিনিময় মিলল, আখিরাতের ফিকিরটা করি আগে। তা দেখবেন যে সবকিছুই সহজ হয়ে গেছে, কঠিন পরিস্থিতিও সহজ হয়ে গেছে। আমরা উঠে এলাম, কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? পুঁজি বানাবেন তো না ভুলে যাবেন গা? মনে থাকবে তো? আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, যারা চান সবাইকে তৌফিক দেন, কাউকে আল্লাহ তাআলা মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা।